যারা কোরিয়ান ভাষা শিখে কোরিয়াতে কাজের জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য অনেক বড় একটা সুখবর। ইপিএস টপিকের জন্য সার্কুলার এসেছে। এখন আপনার কাজ হচ্ছে এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করা। আজকে আপনাদেরকে জানাবো কিভাবে হচ্ছে আপনি অনলাইন রেজিস্ট্রেশনটা সঠিকভাবে করবেন। চলুন প্রথমে দেখা যাক কি ধরনের যোগ্যতা থাকলে আপনি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রথম যোগ্যতা যেটা রয়েছে যে হচ্ছে আপনাকে কোরিয়ান ভাষা পড়া লেখা এবং বোঝার মৌলিক পারদর্শিতা থাকতে হবে, অর্থাৎ আপনাকে বেসিক কোরিয়ানটা জানা থাকতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমানের হতে হবে। বয়স আপনাকে 18 থেকে 39 বছরের মধ্যে হতে হবে। আপনার পাসপোর্টের মেয়াদ 16 জুলাই 2026 তারিখ পর্যন্ত বৈধ এবং হালনাগাদ থাকতে হবে। সুতরাং কি বোঝাচ্ছে, কারো যদি ইতিমধ্যে পাসপোর্ট করা না থাকে বা কারো যদি পাসপোর্ট করা রয়েছে কিন্তু যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনি দ্রুত নবায়ন করবেন। আর যাদের করা হয় নাই তারা দ্রুত পাসপোর্ট করবেন। একটি জিনিস মনে রাখবেন, আপনার পাসপোর্টের নাম, জাতীয় পরিচয়পত্রে আপনার নাম, জন্ম তারিখ, ছবির মাঝে কিন্তু সামঞ্জস্য থাকতে হবে। আরেকটা জিনিস, আপনাকে হচ্ছে কোরিয়াতে সব কাজ এই ইপিএস টপিকের আন্ডারে যে কাজগুলো হয় সেই কাজগুলো কোথায় হয়, ম্যানুফ্যাকচারিং খাতে হয় এবং স্মল এবং মিডিয়াম সাইজ ফ্যাক্টরি গুলাতে হয়। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ডার্টি, ডিফিকাল্ট এবং ডেঞ্জারাস 3D কাজ নামে পরিচিত সেটার সাথে অবশ্যই করার মানসিকভাবে আপনার প্রস্তুতি এবং শারীরিক ওইরকম সক্ষমতা থাকতে হবে। অবশ্যই কালার ব্লাইন্ডেড যদি হন তাহলে আপনি এখানে আবেদন করলেও শেষ পর্যন্ত টিকলেও তাকে কি হবে, আপনি যখন পরীক্ষা করা হবে সেখানে আপনি যেতে পারবেন না। এই জন্য আপনি এখানে আবেদন করার প্রয়োজন নেই। আপনাদের অবশ্যই পোশাক পরিচ্ছদ, আচার আচরণ এবং কথাবার্তায় শালীন এবং পেশাদার হতে হবে। অবশ্যই আপনার প্রফেশনালিজম থাকতে হবে। হ্যাঁ, আপনি যদি মাদকাসক্ত বা হচ্ছে সিফিলিসে আক্রান্ত হন তাহলে আপনার এখানে আবেদন করবেন না। যদি ফৌজদারি অপরাধের জেলে বা শাস্তিপ্রাপ্ত হন তাহলেও আবেদন করবেন না। কোরিয়াতে অবৈধভাবে ছিলেন, এখন বাংলাদেশে রয়েছেন, বা কোরিয়াতে অবৈধভাবে এখনো রয়েছেন, তারা হচ্ছে এটাতে আবেদন করবেন না। বাংলাদেশ থেকে নিষেধাজ্ঞা রয়েছে এরকম কেউ যদি হন আপনিও আবেদন করবেন না। আর কোরিয়াতে ই9 এবং ই10 ভিসার কোরিয়াতে 5 বছরের বেশি সময় ধরে অবস্থান করেছিলেন এরকম কেউ করলেও এই আবেদনের জন্য আপনি যোগ্য বলে বিবেচ্য হবেন না। ধরুন আপনার এখানে যোগ্যতা রয়েছে, তারপরে আপনাকে কি করতে হবে? আপনার যদি যোগ্যতা থাকে তাহলে হচ্ছে আপনাকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এবার অনলাইন রেজিস্ট্রেশন কারা করতে পারবে? অনলাইন রেজিস্ট্রেশন এবার দুই ধরনের মানুষরা করতে পারবেন। প্রথম ধরনের হচ্ছে যারা ইতিমধ্যে কোরিয়ান ভাষা শিখেছেন, পরীক্ষা দিয়েছেন, স্কিল টেস্ট দিয়েছেন, সবকিছু দিয়েছেন, রোস্টারে অন্তর্ভুক্ত হয়েছেন, কিন্তু রোস্টারের যে মেয়াদ থাকে 2 বছর এর মাঝে আপনারা কোরিয়া থেকে কোনো জব অফার পান নাই। এবং এরকম মানুষ কারা, যারা হচ্ছে কারা কারা কবে থেকে পারবেন? এই ক্ষেত্রে আপনি যদি রোস্টারে অন্তর্ভুক্ত আছেন বা ছিলেন বা হচ্ছে এরকম যারা রয়েছেন তারা যদি হচ্ছে 1 জানুয়ারি 2024 থেকে শুরু করে 31শে ডিসেম্বর 2026, মানে 2024 থেকে 25, 25 থেকে 26, এই 2 বছরের মাঝে যারা জব রোস্টার থেকে ডিলিট হয়েছেন এবং হচ্ছে হবেন, যেহেতু এখনো ডিসেম্বর আসে নাই, সো হবেন। এবং এগুলো হচ্ছে কোথায়, যে উৎপাদন, মৎস্য, নির্মাণ, জাহাজ নির্মাণ, এই সবগুলো 4টা খাতে এইরকম প্রার্থীরা আপনারা পুনরায় কোরিয়ান ভাষা পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে এক্ষেত্রে শর্ত আরেকটা রয়েছে, আপনার বয়স অবশ্যই 39 বছর বয়সের মাঝে হতে হবে। 39 বছর বয়সের মাঝে হলে আপনি আবেদন করতে পারবেন। ওকে, আপনারা যারা রয়েছেন আপনারা হচ্ছে আবেদন করলেন, তারপরে দ্বিতীয় পর্যায়ে কারা পাবেন? দ্বিতীয় পর্যায়ে যারা পাবেন তারা হচ্ছে, এই ক্ষেত্রে আরেকটা ইনফরমেশন দিতে হয়, কারা পাবেন মূলত ওরাই পাবেন। এই বছর কতজন নিচ্ছে, এই বছর ওরা সর্বমোট 20,000 জনকে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিবে। 20,000 জন থেকে 2,000 জনকে জব রোস্টারে অন্তর্ভুক্ত করবে। তো এখন প্রথম পর্যায়ে মানে যারা অলরেডি রোস্টারভুক্ত হয়ে বাতিল হয়েছেন বা হবেন ডিসেম্বরের মধ্যে, ওরা যখন রেজিস্ট্রেশন করবেন, ওরা রেজিস্ট্রেশন করার পর আর যে সংখ্যাটা বাকি থাকে
সেটাই হচ্ছে দ্বিতীয় পর্যায়ের, যারা ইতিমধ্যে কোরিয়ান ভাষার বেসিক পর্যায়ে বা মৌলিক পর্যায়ে বেসিক পর্যায়ে জানা রয়েছে, তারা আবেদন করতে পারবেন কিভাবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। আর যখন এই 2000 জনের কোটাটা পূরণ করা হবে তখন আবেদন প্রক্রিয়াটা শেষ হবে। তারপরে আমরা আসি যে আপনি কিভাবে আবেদনটা করবেন। আপনি কিভাবে আবেদনটা করবেন, প্রথম পর্যায়ে যারা হচ্ছে রোস্টার থেকে ডিলিট হয়েছেন বা হবে তাদের কি করতে হবে, তাদের আবেদনটা আগামী 10 জুলাই সকাল 10টা থেকে 12 জুলাই 2026 বিকাল 4টার মাঝেই আপনার এই কার্যক্রমটা চলবে এবং এর মাঝে আপনার আবেদনটা করতে হবে। নর্মালি হচ্ছে আপনি যখন কি করবেন, আপনি যদি আবেদন করার বিস্তারিত যদি শর্তাবলী পূরণ করেন তাহলে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে এই নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে কোথায় করবেন, যে ইপিএস বয়োসেল গভ ডট বিডি, eps.boyosel.gov.bd, এখানে নিবন্ধন ওয়েবসাইটে আপনার আবেদনপত্রটা সম্পূর্ণ করতে হবে। তাহলে আপনি কিভাবে এখানে হচ্ছে করবেন, আপনার যদি এই যে আপনার নির্দিষ্ট এই জিনিসগুলো লাগবে, যে পাসপোর্ট সাইজের আপনার ছবি, রঙিন ছবি, হ্যাঁ, পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি লাগবে, সেটার পিক্সেল কত লাগবে, 270 থেকে 349, এবং অবশ্যই 14 কিলোবাইটের মাঝে থাকতে হবে, এবং ফরম্যাট হবে কি ইমেজ, জেপিইজি। তারপরে আপনার পাসপোর্টের যে ছবিযুক্ত ডাটা পেজ থাকে সেটা রঙিন স্ক্রিন কপি, সেটার রেজুলেশন কত থাকবে, 600 থেকে 403 এবং পিক্সেলের মাঝে, এবং সাইজ অবশ্যই 60 কেবির মাঝে হতে হবে। হ্যাঁ, আর হচ্ছে ফরম্যাট থাকবে ওইটাও জেপিইজি, এই ফরম্যাটে আপনাকে নিতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি বয়সল নিবন্ধন ওয়েব পোর্টালে যাবেন, সেখানে গিয়ে হচ্ছে আপনি নিবন্ধন সম্পূর্ণ করতে হবে। আপনি সেখানে প্রবেশ করার পর যে সাবমিট অ্যাপ্লিকেশন বাটন পাবেন সেখানে ক্লিক করবেন। সেখানে আপনি 2022, 23 এবং 24 সালে জব রোস্টারকারীর ব্যবহৃত পাসপোর্ট নাম্বারটি আর প্রার্থীর মানে আপনার সঠিক জন্ম তারিখ ইনপুট দিবেন। ইনপুট যদি দেন তাহলে পরবর্তী আপনার নির্দেশনা সেখানে পাবেন, সেই অনুযায়ী আপনার আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন যখন সম্পন্ন করেন তখন কিন্তু আপনি একটা সাবমিশন আইডি পাবেন, এটি অবশ্যই আপনার নিকট সংরক্ষণ করতে হবে, কারণ এই আইডিটি যখন আপনি বিকাশের মাধ্যমে টাকা দিবেন, 4000 টাকা হচ্ছে এবং সাথে বিকাশ কমিশন 46 টাকা, অর্থাৎ 4046 টাকা, তখন আপনার এই অ্যাডমিশন সাবমিশন আইডিটি প্রয়োজন পড়বে। সাবমিশন আইডি আপনি সঠিকভাবে দিতে পারলে আপনি অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন, তখন আপনার পরীক্ষার প্রস্তুতি পরীক্ষার জন্য। এইগুলো প্রথম ধাপে যারা দিবেন, অর্থাৎ যারা রোস্টারভুক্ত ছিলেন, যারা ডিলিট হয়েছেন এবং হবেন ডিসেম্বর 2026-এর মাঝে, ওদের জন্য। এবার আসি নতুন ভাবে যারা আবেদন করবেন তাদের জন্য। তারা কতজন আবেদন করতে পারবেন, এই যে আগে বললাম তাদের মাঝে যারা, ওরা যখন আবেদন সম্পূর্ণ করলো, যারা রোস্টারে অন্তর্ভুক্ত ছিলেন বা ডিলিট হবেন, তারা সম্পূর্ণ করার পর 20,000 জনের মাঝ থেকে যতজন সম্পূর্ণ করে বাকি সংখ্যাটা নতুন যারা রয়েছে তাদের মাধ্যমে পূরণ করা হবে। কিভাবে পূরণ করা হবে, একইভাবে আপনাদেরকে একটা হচ্ছে লিঙ্ক দেওয়া হবে, এই লিঙ্কে যে আগে রেজিস্ট্রেশন করতে পারবেন সেই আগেই পাবেন, এবং হচ্ছে রেজিস্ট্রেশনের সময় কোন সাইটে যেতে হবে সেটাও একই সাইট, eps.boyosel.gov.bd। আপনাকে এই যখন সাইটে যাবেন, যে সময় আপনাদেরকে সময় দেওয়া হবে, এই ক্ষেত্রে কোন সময়টা, সেটা হচ্ছে 14 জুলাই সকাল 10টা থেকে 16 জুলাই 2026 সালের বিকাল 4টা পর্যন্ত। তো এই সময় আপনার যখন এই প্রথমে, তো আপনি 10টার দিকে ঢোকার ট্রাই করবেন, কারণ এটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এই বিশাল সংখ্যক মানুষ আবেদন করতে করে। আপনাকে কিছু ইনফরমেশন আগেই এমন ভাবে রাখতে হবে যাতে হচ্ছে আপনি এখানে কপি পেস্ট করে আপনার আবেদন ফর্মে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার নাম, আপনার জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার, আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, আপনার পিতা মাতার নাম, পিতা মাতার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নাম্বার, রঙিন এবং হচ্ছে স্পষ্ট একটা পাসপোর্ট কপি, সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা থাকতে হবে, পরিষ্কার ছবি থাকতে হবে, আপনি নিজে ব্যবহার করেন এরকম একটা ফোন নাম্বার এবং ইমেল। এই তথ্যগুলো আপনি আগেই একটা এমন ভাবে রাখবেন যাতে হচ্ছে আবেদন যেদিন করবেন সেদিন আপনি শুধু কপি করলেন, এখানে পেস্ট করলেন, কপি করলেন, পেস্ট করলেন, আর যেখানে লিখা সেখানে লিখেন।
সো এই জিনিসগুলো আপনার আগেই পূর্ব প্রস্তুতির জন্য থাকতে হবে। আপনার এই যে সবগুলো জিনিস প্রস্তুত থাকার পর কি করতে হবে, আপনি অনলাইনে গেলেন, যাওয়ার পর হচ্ছে আপনি ইনফরমেশন গুলো দিলেন, আপনি সাবমিট করলেন, সাবমিট করলে আপনার সাবমিশন আইডি পাবেন। হ্যাঁ, সাবমিশন আইডি পাবেন। তো এখানে আরেকটা বলে রাখি, ইনফরমেশন গুলোর সাথে কিন্তু আপনার ওই অন্যান্য জিনিসগুলো লাগবে। কি লাগবে? আপনার দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড রঙিন ছবি, সেটার স্ক্যান কপি লাগবে। আবার আপনার পাসপোর্টের ছবিযুক্ত ডেটা পেজ যেটা থাকে, এটা রঙিন স্ক্যান কপিটা লাগবে, যেটা আগে বললাম সেম একই ধরনের নির্দেশনা দ্বিতীয় পর্যায়ে যারা কোরিয়ান ভাষা বেসিক পারেন ওদের জন্য প্রযোজ্য হবে। সো আপনি সবগুলো এই দুইটা আপনার ছবি এবং হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি সহ ইনফরমেশন দিয়ে আপনি সাবমিট করলেন। সাবমিট সাকসেস হলে আপনি সাবমিশন আইডি পাবেন। আইডি পাওয়ার পর কি করতে হবে? আপনাকে অবশ্যই এই 14 জুলাই থেকে শুরু করে 16 জুলাই 2026 বিকাল 4টার মাঝে আপনাকে নির্ধারিত ফি, যেটা 3,500 টাকা হচ্ছে পরীক্ষার ফি, অনলাইন ফি হচ্ছে 500, আর বিকাশ চার্জ 46, 4,046 টাকা আপনাকে ফিল আপ করতে হবে। আর কিন্তু এই যে বিকাশে যখন পে করবেন, পে করতে গেলেই আপনাকে এই আইডিটা এখানে মেনশন করতে হবে। এবং সবকিছু আপনার যদি নির্ধারিতভাবে সঠিকভাবে হয়, তখন হচ্ছে আপনি পরীক্ষার এডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন। এখন আপনাকে এখন কি করতে হবে? এই যে তারিখগুলো যেগুলো বললাম, তারিখগুলো 14 জুলাই, 16 জুলাই এবং কয়টা থেকে শুরু? 14 জুলাই সকাল 10টা। এই সময়ের আগে আপনাকে যাবতীয় অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য যাবতীয় প্রিপারেশন নিতে হবে। বাংলাদেশে এমন রয়েছে যে আজকে কয়েক বছর ধরে হচ্ছে কোরিয়ান ভাষা শিখছে, অনেক কোরিয়ান ভাষা ভালো পারে, কিন্তু ওনাদের অনলাইন রেজিস্ট্রেশনের সময় ভালো প্রিপারেশন থাকে না। না থাকার কারণে কিন্তু হচ্ছে কেউ এখন কোরিয়ান ভাষা শিখে নাই, হয়তো সে আইটিতে একটু দক্ষ এবং সে এই নোটিশটা খুব মনোযোগ দিয়ে পড়েছে, সে সমস্ত কিছু তার পূর্ব প্রস্তুতি রেখে সে কিন্তু খুব সুন্দরভাবে রেজিস্ট্রেশন করে ফেলে। সো এই জন্য আপনি যে ল্যাঙ্গুয়েজ শিখলেন, ল্যাঙ্গুয়েজ শিখে কিন্তু একটা সহজ কাজ না, খুবই কঠিন কাজ। যখন আপনি দীর্ঘদিন থেকে কষ্ট করে হয়তো অনলাইনে শিখেছেন, কোথাও ক্লাস করেছেন, রাস্তায় অনেক কষ্ট করেছেন, বাসায় অনেক কষ্ট করেছেন, অনেক দিন থেকে অনেক আশা নিয়ে বসে আছেন, কিন্তু এই যে এখন যেগুলো আলোচনা করলাম, সেগুলোর পূর্ব প্রস্তুতি যদি আপনি না নিয়ে থাকেন, তখন কিন্তু আপনি সঠিকভাবে নিবন্ধন করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনার কি প্রয়োজন পড়ছে? নির্দিষ্ট কিছু ইনফরমেশন, দুইটা হচ্ছে ইনফরমেশন স্ক্যান কপি, আপনার হচ্ছে বিকাশে পর্যাপ্ত ব্যালেন্স, এবং মূল্য করে দিলাম এটা কত, 4,046 টাকার মতো আপনার এরকম ব্যালেন্স থাকতে হবে। সো এরকম টোটাল এই জিনিসটা কবে পর্যন্ত চলবে? 20,000 জন সম্পূর্ণ নিবন্ধন সম্পন্ন হওয়া না পর্যন্ত। সাপোজ অনেকে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবেদন করলেন, করার পর দেখা যায় এই 16 তারিখের মাঝে আপনি টাকা জমা দিলেন না, টাকা জমা না দিলেই তখন কি হবে? আপনার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হবে না। চূড়ান্ত রেজিস্ট্রেশন যদি সম্পূর্ণ না হয়, তাহলে কি হবে? তাহলে কিছু কিছু আসন খালি থাকবে, কিছু আসন খালি থাকবে। তারা ইতিমধ্যে কিন্তু এই যে 20,000 জন যখন প্রাথমিকভাবে আপনার প্রাথমিক অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে যখন নিবে, সেক্ষেত্রে কিন্তু 20% মতো বাড়তি ওরা টিকাবে। তারপরে হচ্ছে এই যে বাড়তি যাদেরকে ওরা প্রাথমিক রেজিস্ট্রেশনে টিকালো বা প্রাথমিক অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য যাদেরকে সুযোগ দিল, ওদের মাঝে তখন যে কারা কারা এই সিরিয়াল অনুযায়ী এই যারা এখনো টাকা দিয়ে 16 তারিখের মাঝে কনফার্ম করতে পারে নাই, তারপরের ডেটে সেটা বয়োসেলের ওয়েবসাইট বা বয়োসেলের ফেসবুক পেজে ওরা জানিয়ে দিবে। তখন আপনি সেই সময়ের মাঝে আপনিও বিস্তারিত ইনফরমেশন গুলো দিয়ে আপনি আবেদন করে নিবেন। ওকে, তাহলে যদি আমরা ফুল সামারিটা যদি একভাবে দেই, যাদের রোস্টার ডিলিট হয়েছে তাদের রেজিস্ট্রেশন হচ্ছে এবং টাকা দিয়ে কনফার্মেশনের ডেট হচ্ছে 10 জুলাই সকাল 10টা থেকে 12 জুলাই বিকাল 4টা। আর যারা নতুন তাদের কখন? 14 জুলাই সকাল 10টা থেকে 16 জুলাই 2026 বিকাল 4টা। আগে আসলে যে আগে করবেন সেই। সো আপনাদের দুইজনের দুই পরীক্ষার ক্ষেত্রে ওদের বয়স 18 থেকে 39-এর মধ্যে হতে হবে। আর পরীক্ষার তারিখ কিন্তু দিয়ে দিবে কবে? 16 আগস্ট 2026। পরীক্ষা কবে থেকে শুরু? সেপ্টেম্বর। মানে আপনার এই টিকা থেকে শুরু করে ধরুন 16 জুলাই কেউ কনফার্ম করলেন, তারপরে যদি হচ্ছে আমরা 1 সেপ্টেম্বর ধরি, তাহলে 2.5 মাসের মতো। হুম অগাস্ট না, না হচ্ছে 1 সেপ্টেম্বর যদি হয়, জুলাই, না তাও তো হচ্ছে না, জুলাই 15 তারিখ, 16 তারিখে যদি কনফার্ম হয়, তাহলে জুলাই থেকে অগাস্ট, অগাস্ট থেকে সেপ্টেম্বর, আপনি 1.5 মাসের মতো সময় পাচ্ছেন। সুতরাং যারা
কোরিয়াতে যাওয়ার এরকম পরিকল্পনা করছেন, আমরা সবসময় বলি যে আপনি যদি কোরিয়াতে যাওয়ার ইচ্ছে থাকে আপনাকে অবশ্যই কোরিয়ান ভাষা শেখা শুরু করে দিন। কারণ আপনার যে সময় রেজিস্ট্রেশন আসবে ওই সময় কিন্তু খুব একটা সময় পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে যারা ভালো করে তারাই কিন্তু সেখানে সর্বশেষ পর্যন্ত যেতে পারে। পরে হয়তো একটা আপনার আফসোস থেকে যায় যে হায় রে, অনলাইন রেজিস্ট্রেশনে হচ্ছে টিকলাম, টাকা জমা দিলাম, কিন্তু ফাইনাল পরীক্ষা গিয়ে পাশ করলাম না। কারণ আপনি তো এখানে পাশ করার জন্য যে প্রস্তুতি সেটা তো আপনি আগে থেকে নেন নাই। 200 মার্কসের পরীক্ষা 120 পেলে পাস, কিন্তু 120 পেলেই তো হচ্ছে পাস হবে না, আপনাকে তো রোস্টারে অন্তর্ভুক্ত হতে হবে। রোস্টারে কতজন অন্তর্ভুক্ত হবে? 2000। কতজনের মাঝে? 20,000। তাহলে কারা হবে? এই 20,000 জনের মাঝে যারা সর্বোচ্চ মার্কস পাবে তাদের। সুতরাং আজকে এই ভিডিওটা শুধুমাত্র আপনি কিভাবে সঠিকভাবে অনলাইন নিবন্ধন করবেন সেটার উপর আমরা রাখলাম। আপনি অন্যান্য ভিডিওতে আমরা পরবর্তী পরীক্ষার অন্যান্য ধরন বা টাইপ গুলো নিয়ে আলোচনা করব। সো আশা করি যে ভিডিওটা আপনাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে সহযোগিতা করবে। যদি সহযোগিতা করে তাহলে ধরে নিব যে আমাদের ভিডিও করাটা সাকসেসফুল। তো সবাই ভালো থাকবেন। আপনাদের ইপিএস টপিক সংক্রান্ত আরো ইনফরমেশন নিয়ে আমাদের এখানে নিয়মিত ভিডিও আপলোড থাকবে, আপনারা সেগুলো দেখবেন। সবাই ভালো থাকুন।